Hello viewers, welcome to our channel Online English Grammar and Literature. Today I am going to show you different uses of auxiliary verbs. কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম অক্সিলারি ভার্বের উপরে। আজকে সেই ভিডিওর সেকেন্ড পার্ট বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। অক্সিলারি ভার্বের শ্রেণী বিভাগটা করেছিলাম। অক্সিলারি ভার্বগুলো দুই ধরনের হয়, প্রাইমারি অক্সিলারি এবং মডার্ন অক্সিলারি। আজকে এই বি ভার্বের যে ব্যবহার সেই বিস্তারিত আলোচনা আজকে দেখাবো। তা প্রথমেই দেখে নাও যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এই মূল যে মেইন তিনটি ভার্ব, এই তিনটি ভার্ব এর বিশেষত্ব হচ্ছে এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কোথায় মেইন ভার্ব হিসেবে বা কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে সেটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এরপর এদের ব্যবহারগুলো, এর ফর্মসগুলো, বি ভার্বের ফর্মসগুলো বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটি ধরে ধরে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। প্রথমে দেখে নেই যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্ব এরা কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আর কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বি ভার্বের যে ফর্মটি সেটার কটি ফর্ম আছে? বি ভার্বের মোট কটি ফর্ম আছে? 5টি না 3টি না 8টি না 7টি? দেখে নাও। বি ভার্ব, আমরা জানি যে 3টি করে ফর্ম থাকে প্রত্যেকটি ভার্বে, কিন্তু বি ভার্ব একটি এমন একটি ভার্ব যেটা এর ব্যবহার বিস্তৃত, অনেকগুলো ব্যবহার আছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও এর ব্যবহার, ভয়েস চেঞ্জ বি ভার্ব ছাড়া হবেই না। সেই জন্য বি ভার্ব গুলো দেখো, প্রেজেন্ট টেন্সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর অন্যান্য ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে একটি থাকে, যেমন গো, কাম ইত্যাদি। কিন্তু বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম এই এম হচ্ছে সাবজেক্টের যে নাম্বার, পার্সন, জেন্ডার অনুসারে এদের ব্যবহৃত হয়। এর ব্যবহার, এর ফর্ম গুলো চেঞ্জ হয়। পাস্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমরা V1 দিয়ে ডিনোট করলাম। পাস্ট V2 যদি বলি তাহলে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, সিঙ্গুলার ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ বসে আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এটা V3 বিন। এই 1 2 3 4 5 6 আরো ফর্ম আছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আমরা যদি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, বি ই আইএনজি, ভি প্লাস আইএনজি, এটা হচ্ছে V4। এবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আর বেস ফর্ম হচ্ছে বি। তাহলে কটি হলো? এখানে হচ্ছে 5টি। মোট হচ্ছে 8টি ফর্ম, 5 6 7 8। তাহলে দেখলে যে বি ভার্বের ফর্মগুলো হচ্ছে 8টি ফর্ম, টোটাল 8টি ফর্ম। বিভিন্ন টেন্সে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারগুলো হয়ে থাকে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই ফর্মগুলো হচ্ছে এই মোট টোটাল ফর্ম হচ্ছে 8টি। এই 8টি ফর্মগুলোর ব্যবহারগুলো তোমরা এই ভিডিওতে আজকে দেখতে পারবে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝতে পারবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খাতার মধ্যে লিখে নাও। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1, এম, ইজ, আর 3টি ক্ষেত্রেই হয়। অন্য ভার্বের ক্ষেত্রে যেমন পরিবর্তন হয়, এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। এখানে এগুলো সাবজেক্টের নাম্বার, পার্সন, জেন্ডার অনুসারে যখন আই এর সঙ্গে এম বসে, হি এর সঙ্গে ইজ বসে, বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, হি ইজ, এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর হয়। এর মানে হচ্ছে বি মানে হচ্ছে হওয়া। এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বি, আজকে
মূলত বি ভার্ব সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এইগুলো ভার্বের যে বিভিন্ন ব্যবহার, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং অন্য এমফেসিসের ক্ষেত্রে যে ব্যবহৃত হয় সেগুলো পরবর্তী ভিডিওতে দেখে নিব। আজকে বি ভার্বের এই ফর্মগুলো লিখে নাও খাতার মধ্যে। এবার চলো দেখে নেই যে বি ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আবার কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বি ভার্ব, ইউজেস অফ বি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে দেখানো, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কখন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস আর প্লাস ভার্ব আইএনজি। নাম্বার 2, পাস্ট কন্টিনিউয়াস, এর হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব হিসেবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব কিভাবে ব্যবহৃত হয় দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যে কাজটা এখন চলছে সেরকম কাজ, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা এখন চলছে সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি। একটা উদাহরণ, I am watching, I am watching, you are watching, they are watching, present am is are, he is playing। প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল। এবার পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও প্রেজেন্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব হচ্ছে এটা। যে ক্ষেত্রে দুটো করে ভার্ব থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ কি? হেল্পিং ভার্ব কেন বলা হয়েছে? কারণ এরা টেন্স গঠন করতে সাহায্য করে। কোন টেন্স গঠন করার মূল কাজটি হচ্ছে ওয়াচিং, মানে ওয়াচিং এর মানে হচ্ছে কোনো কিছু দেখা, কিন্তু সেটা এখন দেখছে না আগে দেখছিল, সেটার জন্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য এম ইজ আর ব্যবহৃত হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কাজটি আগে চলতে থাকে তখন এই এম এর কাজটি, এই টেন্সের কাজটি করবে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এর পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। দে ওয়্যার ওয়াচিং টিভি, দে ওয়্যার ওয়াচিং, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়্যার মানে হচ্ছে করছিল, তারা কোনো কিছু করছিল, তারা টিভি দেখছিল, দে ওয়্যার ওয়াচিং। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তাহলে বোঝা গেল যে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি আগে অক্সিলারি ভার্ব হিসেবে যেটা আছে সেটা ব্যবহারটা দেখিয়ে নিই, তারপর মূল ভার্ব। যখন একটি মাত্র ভার্ব থাকবে am, is, are বা was, were বা shall be, will be, তখন সেক্ষেত্রে বি ভার্বটি am, is, are, was, were তখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। দেখো এবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কখন, এটা মুছে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিবে। আবার এবার মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, যখন একটি মাত্র ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে কোনো সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স, I am a teacher, you are a student, he was
a small child, they were my friends. এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে একটি ভার্ব আছে, বোঝার উপায় হচ্ছে মেইন ভার্ব হিসেবে তখন বিভাগ ব্যবহৃত হবে যখন কোন সেন্টেন্সের একটি ফর্ম থাকবে, তখন সেটা হবে মেইন ভার্ব am, is, are। এখানে is কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে is হবে। এর আগের ভিডিওতে be verb as main verb অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছিল। be verb as main verb in present tense am, is, are, in past tense was by এর ব্যবহার যখন ছিলাম ছিল ছিলে, was by মানে ছিলাম ছিল অথবা ছিলে, am, is, are মানে হই হও এবং হয়, সেগুলো তোমরা দেখেছো, দরকার পড়লে সেটা আবার গিয়ে দেখে নেবে। আজকে তাই সংক্ষেপে আমরা ব্যবহার দেখাচ্ছি যে মেইন ভার্ব হিসেবে এটা এই ব্যবহারগুলো হচ্ছে। আগেও দেখানো হয়েছে, আগের ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। আজকে মূলত অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, সময় থাকলে হ্যাভ ভার্ব এবং ডু ভার্বটাও দেখিয়ে দেব। তবে বি ভার্বের ব্যবহারগুলো দেখে নাও কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশা করি বি ভার্ব কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তোমরা বুঝতে পারলে। এবার বি ভার্বের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, is, are, পাস্ট কন্টিনিউয়াসে was এবং were ব্যবহৃত হয়েছে সেটা দেখতে পেলে, এবং এবার দেখাচ্ছি যে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস বি ভার্ব ছাড়া কখনো সম্ভব নয়। প্যাসিভ ভয়েসের যে ভয়েস চেঞ্জের যে আমাদের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে, এবং সেখানে গিয়ে দেখলে দেখবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্টের পরেই চলে আসে বি ভার্ব। সেই বি ভার্বের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আগে চলে আসে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তারপর নট বসে। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এই 3 নাম্বারটা। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসবে, এখানে প্রথমে বসবে, তারপরে হচ্ছে বি ভার্ব বসবে প্লাস ভার্ব 3 বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে প্লাস বাই বসবে প্লাস অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গিয়ে বসবে। অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু এই অবজেক্টটা এখানে অবজেক্ট লিখলাম কারণ সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। যেমন আই ডু এ ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে লক্ষ্য করো কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু যখন প্যাসিভ করবে তখন এই ভার্ব 3 এই অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, তারপর এই সাবজেক্টের নাম্বার, পার্সন, জেন্ডার এবং টেন্স অনুযায়ী, টেন্সটাকেও লক্ষ্য করতে হবে, টেন্স অনুযায়ী এখানে বি ভার্বটি বসবে, তারপরে ভি3 বসবে, তারপর সাবজেক্ট গিয়ে অবজেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে সাবজেক্টের থেকে আসবে, এই যে সাবজেক্ট ছিল সেটা আসবে। তাহলে আমরা এটা যদি করি তাহলে বুঝতে পারবো যে অক্সিলারি ভার্বটা এখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে। বি ভার্বটা এ ওয়ার্ক, এটা প্যাসিভ, এ ওয়ার্ক এটা হচ্ছে সাবজেক্ট হলো এখানে, এটা এখানে ছিল অবজেক্ট, এখানে যখন চলে আসছে তখন সাবজেক্ট। আর বি ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের হচ্ছে ইজ, am, is, are, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেই জন্য ইজ বসলো, প্লাস মেইন ভার্ব হচ্ছে ডু, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 ডান। আমি করি একটি কাজ, একটি কাজ করা হয়, এটা হচ্ছে করি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট কোনো কিছু করে, আর প্যাসিভ ভয়েসে যখন হবে তখন করা হয়, একটি কাজ করা হয়, it is done, তারপর হচ্ছে বাই বসবে, তারপর হচ্ছে এই অবজেক্টিভ ফর্ম আই, এটা হচ্ছে নমিনেটিভ কেস আছে, এই নমিনেটিভ কেসটা তখন অবজেক্ট যেহেতু হবে এখানে সাবজেক্টের প্লেস থেকে অবজেক্টে যখন আসবে তখন তার অবজেক্টিভ কেসটা পরিবর্তন হবে, তারপর তার ফর্মটা হবে মি, আই থাকলে বাই মি হয়, উই থাকলে বাই আস হয়, ইউ থাকলে বাই ইউ হয়, সেগুলো তোমরা ভিডিওতে দেখেছো, দরকার পড়লে আবার সেই ভিডিও প্যাসিভ ভয়েস, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সে প্যাসিভ ভয়েসের রুলস গুলো দেখে নেবে। তাহলে দেখতে পেলে যে এখানে এই বি ভার্বের ব্যবহারটা এখানে ইজ ব্যবহৃত হলো,
সেটা পাস্ট টেন্সে যদি থাকে তাহলে ওয়াজ হবে, যদি ফিউচার টেন্সে থাকে তাহলে উইল বি হবে, উইল বি ডান, আবার উইল বি প্লাস ভি3 হবে। এই প্যাসিভ ভয়েসে তাহলে বুঝতে পারলে আমরা দেখলাম যে বি ভার্বটা এখানে প্যাসিভ ভয়েসে am is are এবং পাস্ট টেন্সে ওয়াজ হয়ে বসবে একই রকম ভাবে। এটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্যাসিভ ভয়েস হচ্ছে আই ডু আ ওয়ার্ক, আর প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস আই ডু এ ওয়ার্ক, আমি একটি কাজ করি, একটি কাজ করা হয় আমার দ্বারা। তখন এই প্যাসিভ ভয়েস করতে গিয়ে প্যাসিভ ভয়েস ফর্মটা হচ্ছে বি ভার্ব সহকারে, বি ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ফর্ম হয় না, সেজন্য বি ভার্বটা এখানে অবশ্যই লাগবে। এই বি ভার্বটা বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম হবে, কিন্তু সব ক্ষেত্রেই বি ভার্ব হবে। am is are অথবা was were বা shall be will be বা shall have been will have been এই ক্ষেত্রে ব্যবহৃত হবে। পরবর্তী ভিডিওতে আমরা যখন ভয়েস চেঞ্জের আরো ভিডিও নিয়ে আসবো ফিউচার টেন্সে, তারপরে আরো বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন তাহলে বুঝতে পারলেন যে অক্সিলারি ভার্বটা এখানে প্যাসিভ ভয়েসে কিভাবে হলো। এবার ধরো এটা যদি আমি পাস্ট টেন্সে করে দেই, এটা পাস্ট টেন্সে যদি করে দেই তখন এই ফর্মটা গুলো একই ফর্ম থাকবে, কিন্তু এখানে পাস্ট টেন্স ব্যবহৃত হবে, পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে। আমরা জানি যে বি ভার্বের ব্যবহার এখানে হচ্ছে ডিড যদি করে দিই, এটা পাস্ট টেন্সে যদি করি আই ডিড, আমি একটি কাজ করেছিলাম, এখানে হয়ে যাবে করেছিলাম, আমি একটি কাজ করেছিলাম। এখানে এবার প্যাসিভ হয়ে যায় ক্ষেত্রে তখন যেহেতু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের জন্য পাস্ট ফর্ম অফ বি ভার্ব বসবে, তখন ওই প্যাসিভ হয়ে যায় স্ট্রাকচারটা একই থাকবে। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, এ ওয়ার্ক, নো চেঞ্জ। এবার বি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে তখন ওয়াজ হবে, এ ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, আমার দ্বারা করা হয়টা হয়ে যাবে হয়েছিল, হয়েছিল। তাহলে বুঝতে পারলে যে পাস্ট টেন্সের ক্ষেত্রেও ওয়াজ ভার্ব ব্যবহৃত হয়। ওয়্যার কখন বসবে? যখন প্লুরাল নাম্বার হবে। তোমরা জানো ওয়্যার কার কোথায় বসে? যখন প্লুরাল নাম্বার সাবজেক্ট হয় তখন পাস্ট টেন্সে ভার্বের বি ভার্বের ব্যবহারটা হচ্ছে ওয়্যার, মানে আমার দ্বারা অনেকগুলো কাজ করা হয়েছিল। আই ডিড দ্য ওয়ার্কস ওয়্যার ডান বাই মি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহারটা আমরা দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোর অক্সিলারি ভার্বগুলো আগে বসে। ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি হোক বা সিম্পল ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও কোশ্চেন করা যায়, আবার প্রথমে অক্সিলারি ভার্ব দিয়েও কোশ্চেন করা যায়। যদি অক্সিলারি ভার্ব গুলো প্রথমে বসে বি ভার্বের ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমরা দেখে নিচ্ছি, সেটা দেখে নাও। বি ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, বি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে কোনো অক্সিলারি ভার্ব গুলো বসবে। প্রথমে বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, বা ডু বা ডাজ বা ডিড থাকতে পারে। আজকে বি ভার্বের ব্যবহারটা দেখাচ্ছি, স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে হচ্ছে বি ভার্ব, বি ভার্বের ক্ষেত্রে কি কি আসবে? am is are was were থাকবে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। বি ভার্ব কোথায় বসে? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে গেলে এখানে ভার্বটা চলে আসবে আগে। তাহলে হচ্ছে am is are, স্ট্রাকচার প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন নাম্বার 1, প্যাটার্ন 1 নাম্বার সূত্র হচ্ছে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। এখানে আইএনজি ফর্ম বলবে, কারণ আমরা জানি যে বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, I am reading a book,
আমি একটি বই পড়ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, am I reading a book? আমি একটি বই পড়ছি। এই কোশ্চেন করার জন্য am, এই যে am এখানে আছে, এই বি ভার্বটা, সেই বি ভার্বটা যদি আগে চলে আসে তখন সেটা কোশ্চেন ফর্মে চলে আসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে I am reading a book, আর এই বি ভার্বটা যদি আগে চলে আসে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে তখন কোশ্চেন হয়ে যায়। সেক্ষেত্রে he was reading a book, যদি he was reading হয় পাস্ট টেন্সে, he was reading a book, সে একটি বই পড়ছিল। সেক্ষেত্রে was he reading a book, সেক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি চলে আসবে? প্রথমে এখানে অক্সিলারি ভার্ব was, তারপরে হচ্ছে he, was he reading a book, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে প্রথম হচ্ছে am is are, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের সঙ্গে ing, এই ফর্মটা দেখে নাও। এখানে একই সঙ্গে এক নাম্বার ফর্ম হচ্ছে এটা, এবার 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে was were প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ing, ভার্ব প্লাস ing। এই উদাহরণটা দিয়েছি he was he reading a book। এবার এটার উদাহরণ were দিয়ে একটি উদাহরণ দিচ্ছি, যেমন they were playing football। এখানে কি হবে? এই অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে ইন্টারোগেটিভ ফর্ম করতে গেলে কি হবে? were they were playing football, তারা ফুটবল খেলছিল, were they playing football। তারা কি ফুটবল খেলছিল, were they playing football, এভাবে। তাহলে দেখলেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলোকে যদি আগে নিয়ে আসি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ক্ষেত্রে। যদি অক্সিলারি ছাড়া যদি মেইন ভার্ব হিসেবেও বি ভার্ব যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তাহলেও সেই বি ভার্বগুলোকে আগে নিয়ে আসলে সেটা কোশ্চেন ফর্মে চলে আসবে। এবার দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে বি ভার্ব, সেক্ষেত্রেও ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে বি ভার্বগুলোকে আগে নিয়ে আসলে বি ভার্বের ব্যবহার হচ্ছে এটা। বি ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মিং এর ক্ষেত্রে। আমি অ্যাসার্টিভ, যেমন s প্লাস v প্লাস o, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে এটা। তারপরে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, I am a doctor। এটার ইন্টারোগেটিভ ফর্ম কি হবে তোমরা চেষ্টা করো, আমি পরে ধীরে ধীরে সবকটা করে দিব। প্রথমে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে বি ভার্ব হচ্ছে মেইন ভার্ব, কিন্তু তা সত্ত্বেও বি ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এই বি ভার্ব যদি মেইন ভার্বও থাকে তখন প্রথমে আনলে সেটা কোশ্চেন ফর্মে হয়ে যায়। হি ইজ আ স্টুডেন্ট, এটার ইন্টারোগেটিভ ফর্ম কি হবে তোমরা নিজেরা করে নাও, তারপরে মিলিয়ে নেবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, they were happy, they were happy। তাহলে প্রেজেন্ট টেন্সে একটা দিলাম, পাস্ট টেন্সে একটা দিলাম। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বুঝবো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এবার বলো তো কি হবে এখানে? I am a doctor, আমি একজন ডাক্তার। সেখানে প্রশ্ন করতে গেলে আমি কি ডাক্তার, am I a student, এই বি ভার্বটাকে আগে নিয়ে আসলে তোমরা স্ট্রাকচার থেকে মিলিয়ে নাও। am I a doctor বা am I a student, এখানে কোশ্চেন ফর্ম বসবে। he is a student,
Is he a student? Question mark. They were happy. তাহারা সুখী ছিল। Interrogative sentence. Were they happy? এই বি ভার্বটা আগে আসবে। এই বি ভার্বটা আগে চলে আসলো। মেইন ভার্ব হিসেবে, যদিও এটা একটি মাত্র ভার্ব, এখানে বি ভার্ব ব্যবহৃত হয়েছে মেইন ভার্ব হিসেবে। সেই মেইন ভার্বটাকে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। Were they happy? তাহলে বি ভার্বের আজকে আমরা দেখলাম যে বি ভার্ব কিভাবে অক্সিলারি ভার্ব হোক বা মেইন ভার্ব হোক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখলাম যে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এবং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্স বি ভার্ব যেখানে আছে তারপরে নট, আই এম রেডি, আই এম নট রেডি, নট বসিয়ে দিলে সেগুলো নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে গঠন হয় সেটা বি ভার্বের ক্ষেত্রে তোমরা দেখলে। পরবর্তী ভিডিওতে ডু ভার্ব দিয়ে কিভাবে ব্যবহৃত হয়, করতে হয়, হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে ব্যবহৃত হয় সেগুলো পরবর্তীকালে নিয়ে আসবো। আশা করি আজকে বি ভার্বের ব্যবহারটা তোমরা, এই 4 ধরনের ব্যবহারটা তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং পাশে থাকবে। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকনে ক্লিক করবে এবং অল নোটিফিকেশনে ক্লিক করলে এই এটা কালো রঙের হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে তোমরা নোটিফিকেশন গুলো সবার প্রথমে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Practice every day and practice regularly to learn better. Thank you.